এখন আমরা করব হলো ভোল্টেজ আমরা করব ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে সেম জায়গায় ব্যাটারি কানেক্টরে ডিসি পাওয়ার সাপ্লাই আমার ফরওয়ার্ড ডিভাইসে কিছু নাই সবসময় ফরওয়ার্ড পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ যদি কানেক্ট করার পরে আমি পাওয়ার প্লেস করি নাই কোনো কিছু আসছে তার মানে আমার সার্কিট বোর্ডটা ঠিক নাই শর্ট আছে এটা যদি আমাদের এটা তো লোড থাকা দরকার এটা আই সাউন্ড দিয়ে করা কিন্তু প্রশ্নটা করে আরাম দেয় বলতে প্রোভাইড করি আই সাউন্ড দিয়ে তো আই সাউন্ড দিয়ে ভোল্টেজটা কত বলতে হবে আই সাউন্ড দিয়ে কি বলছে আচ্ছা এখন দেখেন বলো না কেন বললে তো শুনি হয়তো আর কেউ ভালো কথা নাই আপনি বদ্ধ তাহলে আপনার সাথে আমি ভুল কমাই আপনি নিয়মের বাইরে গেলে আপনার সাথে আমি হ্যাঁ ওকে ভাই এটা আপনি কি গাইলো স্যার আমি রাত থেকে আমি শুরু না এটা তো আমার শুরু থেকে বলা না মানে এই জায়গা তো হয় না পুরো না রাত বুঝতে পারে এটা বলে আপনি আচ্ছা এখন দেখেন জি স্যার এখন আমরা দেখতেছি হট টেস্টটা এই যে আপনাদের আগে করানো হয়েছে এখন আবার আরেকবার বুঝে নিচ্ছি আমরা সেম কি করব ব্যাটারি কানেক্টরে আমরা পরিমাপ করব হ্যালো সোজা এদিকে এখানে কি লেখা আছে কিছু ভালো ফোনে রেশিও কারেন্ট রেশিও দেওয়া আছে আমরা এটা কি এটা বিদ্যুতের মাধ্যমে টেস্ট করতেছি না জি স্যার ভোল্টেজের মাধ্যমে টেস্ট করতেছি না জি স্যার যখন কোন সার্কিট বোর্ড ইনপুট ভোল্টেজের মাধ্যমে পরীক্ষা করা হবে বা মেজারমেন্ট করা হবে সেটা হলো আমাদের কি হট টেস্ট ঠিক আছে তাহলে আমরা যদি এই যে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতেছি এটা একটা হট টেস্ট ব্যাটারি কানেক্টরে আমরা পজিটিভে পজিটিভ আমাদের এই প্রোবটা এই লালটা যেটা আছে পজিটিভে আমাদের এই পাশের টার্মিনালটা হলো আমাদের পজিটিভ এই পাশেটা হলো কি নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করার পরে যদি আমাদের এই যে মাল্টিমিটার সরি এই যে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই যদি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন থাকে তখন এই পাওয়ার বাটন প্রেস করি নাই তার আগে যদি কোনো পরিবর্তন থাকে তাহলে বুঝবো আমাদের ফোনটা শর্টেড কি আমাদের ফোনটা শর্টেড তাহলে শর্টেড হাফ শর্ট ফুল শর্ট এগুলো আমরা বুঝতে দিয়েছিলাম এটা কি বোঝানো হয়েছিল বলা হয়েছিল তাহলে বলা যায় যদি আমাদের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটেই আপ ডাউন করে তাহলে এটা কি ফুল শর্ট ভোল্টেজ আর অ্যাম্পিয়ার দুটেই আপ ডাউন করে তাহলে এটা আমাদের ফুল শর্ট আর যদি ভোল্টেজ স্টেবল থাকে মানে যে আমি 4.2 রাখছি 4.2 আছে কিন্তু অ্যাম্পিয়ারটা কিছে ডাউন হয়ে গেছে আপ ডাউন করতেছে সেটা হলো আমাদের হাফ শর্ট ঠিক আছে জি স্যার কি ওকে থাকবে কখন যখন আমি পাওয়ার বাটন প্রেস করতেছি প্রেস করা ছাড়া আমি বলতেছি প্রেস করা ছাড়াই আমার যদি ভোল্টেজ
এবং অ্যাম্পিয়ার দুইটা আপ ডাউন করতেছে, তাহলে আমার ফুল শর্ট। প্রেস করা ছাড়া যদি আমার ভোল্টেজ ঠিক আছে কিন্তু অ্যাম্পিয়ার আপ ডাউন করতেছে, তাহলে আমাদের হাফ শর্ট। হাফ শর্ট। কারণ আমি তো প্রেসই করি না, আমার পাওয়ার প্রেসই করি না, আমার কনজিউম করার কথা না, অ্যাম্পিয়ার কনজিউম করার কথা না, আমাদের সার্কিট করতেছে কিন্তু অটোমেটিকলি করতেছে, তার মানে শর্ট আছে। শর্টে। আরে ক্লিক দেওয়ার পর যাইতেছি তো এখন। তারপরে কি করলাম, আমি কানেক্ট করছি, আমার কোনো দুইটাই যেমন ছিল তেমনই আছে, মানে আমার কি আমরা 4.2 দিয়ে রাখি ভোল্টেজে, আর অ্যাম্পিয়ারটাও ফুল করা আছে কিন্তু অ্যাম্পিয়ারটা শো করে না যতক্ষণ পর্যন্ত একটা লোড না পায়। মনে আছে অ্যাম্পিয়ার কখন শো করে? যখন একটা লোড কানেক্ট করা হয় তখনই অ্যাম্পিয়ারটা শো করে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি যখন প্রেস করলাম তখন আমি লোডটা কানেক্ট দিলাম না, কানেক্ট দেওয়ার পরে যখন অ্যাম্পিয়ার নিতেছে, অ্যাম্পিয়ার রেশিওটা মানে এই কারেন্ট রেশিওটা কি হবে সেটাই এখানে লেখা আছে। এখানে লেখা আছে 70 থেকে 100, আমরা বলেছিলাম এটা 50 থেকে 100। যখন আমরা প্রেস করলাম, প্রেসের প্রথম প্রেসটা করার সাথে সাথে দেখবেন কত, অনেক সময় 50 থেকে না 7-8 থেকেও হইতে পারে, তার মানে যে সেটা লসটা আমার কিছু না, এটা ওকে। আবার 5 থেকেও হইতে পারে, যাই হোক শুরু হবে 5 থেকে 10 এর মধ্যে দিয়ে। তাহলে বুঝলাম আমার প্রেস করার সাথে সাথে আমার সার্কিটটা ফার্স্ট মোডে চলে গেছে। এরপরে 2-3 সেকেন্ডের মধ্যে কি হবে, সেকেন্ড মোডে যাবে। এই যে 5 থেকে 10, 10 থেকে 25, এই 25, 10 থেকে 25 এর এই জায়গাটাই হচ্ছে আমাদের ফার্স্ট থেকে সেকেন্ড মোডের সাথে কানেক্ট হওয়ার স্থান। অনেক সময় আপনাদের বেশিরভাগ অনেকের সার্কিট বোর্ডটা কি হয়েছে 10-এর উপরে যায়, এক জায়গায় 13, 14, 15-তে যায়, স্টাক হয়ে বসে আছে, আর বাড়তেছে না। তার মানে কি সে সেকেন্ড বুটে ঢুকতে পারতেছে না, কোনো আইসিতে সমস্যা। এটা কখন আমরা এই রিডিং দেখে আমরা বুঝতে পারি, অনেক বুঝতে পারবো, যে ধারণা করতে পারবো যে এই আইসিতে সমস্যা, সিপিইউতে সমস্যা, ইএমইউতে সমস্যা। এটা আমরা ভবিষ্যতে আরো ক্লাস আছে তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখন আমরা করতেছি কি হট টেস্ট, মানে আমার সেটটার কি অবস্থা। এখন থেকে আপনারা যত সেট পাবেন, আপনার প্রথমে একটা চার্জিং পোর্টের সমস্যা, খুলবেন বোর্ড, তো হট টেস্ট করেন, দেখেন এটার অবস্থা কি। একটা যে কোনো বোর্ডের যে কোনো কাজ করবেন, আপনি হট টেস্ট করতে কি সমস্যা আছে কোনো? না স্যার। আপনারা যে কোনো বোর্ড পাবেন এখন থেকে একটু টেস্ট করে দেখবেন, ফুল টেস্ট করলেন, একটু হট টেস্ট করলেন। এবং ফুল টেস্ট না করে আমরা সাধারণত হট টেস্টে যাবো কেন বলেন তো? ফুল টেস্টে সাধারণত অনেক সময় অ্যাকুরেট যে তথ্যটা সেটা আমরা ধরতে পারি না। ফুল টেস্টে অ্যাকুরেট যে মানে আমি 100% শিওর হয়ে মাদারবোর্ডে যে কি সমস্যা থাকতে পারে সেটা আমি ধরতে পারি না, বিধায় আমরা কি করি হট টেস্ট করি। এবং হট টেস্টে একটা নির্ভুল, প্রাথমিকভাবে নির্ভুল একটা ইনফরমেশন আমাদেরকে দেয়, জানা, কারণ এটা কারেন্ট ফ্লো হইতেছে, এটার মাধ্যমে আমরা কি একটা ইনপুট ভোল্টেজ দিয়ে চেক করতেছি। ঠিক আছে, তাহলে কি হলো, এখন আমি কানেক্ট করছি, প্রথমে প্রেস করার পরে 70 থেকে 100 আসছে, তারপর উঠে গেল। আমাদের তো ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি নিয়ে কথা বলতে হবে না, হবে লাস্টে তো একটা আমাদের 3 ডিজিটে আমরা একটা জিরো ধরে নিব। এটা 5 থেকে 10 করতেছি, মানে কি 50 থেকে 100। ক্লিয়ার সবাই? 50 থেকে 100 পরে যখন 100 থেকে 250 পর্যন্ত একটা রাস্তা, এই সময় যদি কোনো সমস্যা স্টাক হয়ে বসে থাকে, বুঝতে হবে আমার কোনো না কোনো আইসিতে সমস্যা। আমি জানি কোনো আইসি, এমনই বলবো না, আপনারা জানবেন এক সময়। এখন মাথা কামানো দরকার, স্যার সব পরে 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 করতে করতে আপনাদের সব জানা হয়ে যাবে, আপনাদের কোর্সও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই একসাথে এত ইন্টারেস্ট রাখেন না, আমরা যতটুকু ততটুকু কথা রাখি। এখনো দেখেন কবে ফুল টেস্ট শর্ট টেস্ট করা হয়েছে, অনেকে হয়তো পারেন, কেউ কেউ হয়তো এখনো বুঝতেছে না, কি আর কারণ বেশি চিন্তা করতে গেছে, হয়তো বেশি চিন্তার দরকার নাই, আমরা আপনাদের কোনো কিছু বাদ দিব না। এটা ভরসা আছে তো নাকি? তাহলে এই কথা মাইনে চলেন। তাহলে কি করলাম, আমি প্রেস করলাম, তারপরে কি হলো, যদি ভালো ফোন হয় তখন আমার 250 থেকে 600 টাকা হট টেস্টে গেছি। আমি তো ফুল টেস্ট শেষ, ফুল টেস্ট বাকি আছে আপনার বুঝা, ফুল টেস্ট শেষ, তো হট টেস্টে চলে গেছিল। হট টেস্টে আমি ব্যাটারি কানেক্টর ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করছি, কানেক্ট করে টেস্ট করা ছাড়া আমি রিডিংও দেখছি যে আমার অল ওকে, কোনো আপ ডাউন নাই। এই যে এটা তো ভোল্টেজও 4.2 তে আপ ডাউন নাই,
আর অ্যাম্পিয়ারের কিছু নিতেছে না, কারণ আমি কি করিনি, পাওয়ার বাটন প্রেস করে দেই, লোড দেই নাই। লোড দিছি, তারপরে পিছে আবার আসছে কত 70 থেকে 100 বা 50 থেকে 100 ফাস্ট ফুটে গেছে, লোগো আসতেছে। তারপরে পিছে লোগো আসতেছে না, ফাস্ট ফুটে দিয়ে দাও আপনি ছেড়ে যাবেন। ওই যে সেকেন্ড ফুটে যখন আমার ই হবে তখন থেকে এটা সময় লাগে 2-3 সেকেন্ড, খুবই অল্প সময়। এর মধ্যে সকল কাজ করে কাজটা আমাদের বলতে অনেক কিছু সময় লাগে, কিন্তু কাজ কিন্তু বেশি সময় লাগে। ওই যে আপনাকে করে দেখেন আমার সময় বেশি লাগছে 2-3 সেকেন্ডের কথা। তারপরে যখন আমাদের 250 থেকে 3000 হবে তখন আমি বুঝবো আমার সেটটা 25 যখন লেখা উঠবে এডিসি পাওয়ার সাপ্লাই। ধরবেন যে আপনার সেটটা আমার, আপনার কাছে কিচ্ছু নাই, ব্যাটারি নাই, ডিসপ্লে নাই, কিচ্ছু নাই, শুধু বোর্ডটা আছে। এই বোর্ডটা রান কি না এটা আমি কিভাবে বুঝবো? এই 25-এ যখন উঠে গেছে তখন কিন্তু আমার বোর্ডটা রান, এবং এই যে ইটা অ্যাম্পিয়ারটা অসিলেশন হবে, আপ ডাউন করতে থাকবে। তাহলে বুঝবেন হার্টবিট কখন থাইমা থাকে না, কিন্তু আপ হয় ডাউন হয়, আপ হয় ডাউন হয়, মানে এ তার কার্যক্রম, পাওয়ার আইসি তার কার্যক্রম শুরু করছে এবং সিপিইউ ইএমএমসি তাদের কার্যক্রম শুরু করছে, আপ ডাউন করতেছে, অসিলেশন হবে। ভালো ফোনের সিম্পটমই হলো অসিলেশন হবে, বাড়বে কমবে বাড়বে কমবে। 25 উঠে 35 গেছে, আবার দেখবেন যে 17-18 নামতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আমার তো একবার উঠে গেছে 25 উঠে গেছে, মানে আমার সেকেন্ড ফুট অন হয়ে গেছে, আমার সেটটা কি রান। বুঝতে পারছেন? এটা হলো আমাদের ভালো ফোনের একটা কারেন্ট রেশিও। আমরা কি সবাই চেক করতে পারবো? ইনশাআল্লাহ। এরপরে মনে করেন স্লিপ মোড যেটা বলছিলাম, সেটা হলো আমি অন করা হয়েছে, আমার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করাই আছে, কিন্তু আমি খেলা দিয়ে দিছি, ধীরে 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 কমতে কমতে যদি 3 ডিজিট হয় সব 0 হয়ে যাবে, অ্যাম্পিয়ার সব 0 হয়ে যাবে। যদি 4 ডিজিট হয় তাহলে দেবেন 0.0012 এরকম আসে ঠেকছে, মানে শুধু পাওয়ার আসিটা কোনোর মধ্যে ডিজিটে বসে আছে, বাকি সব তার কার্যক্রম বন্ধ হয়ে গেছে, মানে স্লিপ করে চলে গেছে। এরকম 0, এই যে এটা কথা বলছে 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 0.0 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার মানে কি আমাদের এই যে এখানে 1, অথবা যদি 0.0 হয় এই লাস্টে 4 ডিজিটের লাস্টে সংখ্যা থাকে 1, এটা আমাদের এটা 4 ডিজিটের লাস্টের সংখ্যা থাকে 1। আর যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা হবে 1। কথা বুঝতে পারছেন? এভাবে আমরা বুঝবো আমাদের কোনটা পুরোপুরি সুস্থ আছে, সে যখন স্টপ হয়ে গেছে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে, এবং অনেক সময় ব্যাটারি লিকেজ থাকে না, তখন দেখবেন স্লিপ মোডে যায় না, কারণ তার কোনো ফাংশন চালু থাকে, অথবা ওই যে কোনো ক্যাপাসিটর লিকেজ থাকে যে ড্রেন হইতেছে, যার কারণে সে পুরোপুরি স্লিপ মোডে যেতে পারে না। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যা আছে, তাই না? স্লিপ মোডে যেতে কিন্তু সময় লাগে 5 থেকে 10 মিনিট, এত সহজ না, সময় লাগবে। ফোন যখন দ্বিতীয় মোডে চলে তখন ওই 25 উপরে 30-35 মিনিট আপ ডাউন করে, হ্যাঁ আপ ডাউন করবে। আমার 36 সেকেন্ড ঠিক আছে, আমি প্রথম দিকে প্রেস করে পর থেকে না একদম মানে ওই আমার পাশে থেকে শুরু হয়েছে, তারপরে 25-7 মিনিট কারণ 36 পর্যন্ত যায় এবং প্রেস যায়। এটা কোনো না কোনো ঝামেলা আছে, অসিলেশন হবে, পুরোপুরি সুস্থ অসিলেশন হবে। এই হবে রান, এই সেটটা রান, কিন্তু কোনো না কোনো জায়গায় একটু ডিফেক্ট আছে। এটা যদি আপনি ডিসপ্লে লাগান, ব্যাটারি লাগান, কোনটা রানই দেখা যাবে, রান হবে না না। 25 হয়েছে আপ হয়েছে মানে আমার সেটটা রান। কিছু বলতেছিলাম? কি কিছু বলেন? আরে আমি তো বললামই 10-এর পরে যখন আরো 12, 13, 14, 15 হয়ে বসে থাকতেছে, বুঝবেন আপনার কোনো আইসিতে সমস্যা আছে, এবং বলে দিলাম ইএমএমসিতে সমস্যা আছে। আমার ঠিক আছে তো ইন্ডিয়ান কাপড় দিছেন না, সাথে ভালো 25 পরে যায় পরে আর 25 এর পরে রান, 25 থেকে রান, এই যে সেকেন্ড বুটে হয়ে যাওয়া মানে রান। 25 থেকে 250, 25টা মানে 250 মিলি অ্যাম্পিয়ার থেকে 2000 মিলি অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত
আমাদের কারেন্ট কনজিউম করবে। ওই যে স্ট্রাকচার আছে, সমস্যা আছে, আগে ব্লক ধরা পড়ছে না না আগে এখনই আমি ইউসি বলছি, এটাতে মাথায় তো ঘাটানো দরকার নাই, এগুলি আমাদের প্রত্যেকটা স্টেপ শিখাব তো। ঠিক আছে, এখন সবাই পরিমাপ করে দেখেন। কত? জায়গা কত? ব্রেনের সমস্যা।